বন্ধুরা, প্রতিদিনের মতন এই যে খাবার নিয়ে চলে এসেছি। দুপুরের খাবার, দুপুর বলতে তো আমার সেই 4টে, এই হচ্ছে আমার দুপুর 4টের সময়। এই দেখো আজকে কী করেছি। ভেন্ডি ভাতে, ভেন্ডি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, কাঁচা তেল দিইনি। এইটা লাল আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছি। আরও একটা ভাতে দিয়েছি, সেটা মাখতে পারিনি। এইটা ডাল চচ্চড়ি, কালকে আম ডাল করেছিলাম, সেটাকে শুকিয়ে কাঁচা তেল দিয়ে মেখেছি, মানে ভেজেছি। আর দেখাচ্ছি যারা, এই যে সজনের ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর তোমার মিষ্টি আলু দিয়ে, 2 রকমের আলু দিয়ে, ধনে পাতা দিয়ে এটা চচ্চড়ি হয়েছে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকে মেনু। কিন্তু রান্না কিন্তু বন্ধুরা কখন হয়েছে, 2টোর মধ্যে আমার রান্না হয়েছে, কারণ রান্না কিচ্ছু করিনি, ভাত করেছি, এইটা করেছি, আর আমার ডগের খাবার। কিন্তু এর পিছনে খাটতে খাটতে আমার সময়। এই যে ভেন্ডি ভাতে নিয়ে নিলাম, ভেন্ডি ভাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অনেকগুলো ভেন্ডি বন্ধুরা, 8খানা ভেন্ডি, কারণ আমার ছেলে খায় না, রেখে লাভ নেই। তো সে রাত্রে আসবে, রাত্রে এসে এখন ওর মতন ও কী করবে জানি না। ওর মাংস আমি রান্না করতে নিয়েছিলাম, নিয়ে আবার সব রেখে দিয়েছি, করিনি। আমার ভেন্ডির তরকারিও খুব ভালো লাগে বন্ধুরা, মাছ দিয়ে, হয় বাটা মাছ না হয় চিংড়ি মাছ, খুব ভালো লাগে। ওর বাবা আবার তেলাপিয়া মাছটা দিয়ে পছন্দ করতো। তবে ভেন্ডিগুলো ভালো দেয়নি লোকটা। বন্ধুরা, ভাত হয়েছে তখন, ডগির ভাত, এই ভাত হয়েছে তখন 1টা বাজেনি, ভাত গেছে ঠান্ডা হয়ে। বড় হাঁড়ির মধ্যে করেছি কেন, 2 রকমের আলু ভাতে দিয়েছি, ভেন্ডি ভাতে দিয়েছি, আর ভাতটা না কেমন ভিজে ভিজে উঠছে একটু। আমার খাওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ওই জন্য বেশি করে জল দিয়ে ভাতটা করেছি। এই লাল আলু ভাতে কে কে খেয়েছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো লাল আলু দিয়ে সব কিছু ভালো লাগে। একটু নুন বেশি দিয়ে ফেলেছি, এই আলুটা বা নুনটা একটু কম লাগে। লাল আলু দিয়ে
আমার বাটা মাছ এরকম ছোট বাটা আছে যে, ওই বাটা মাছ দিয়ে রান্না করলে লাল আলু দিয়ে আমার হেব্বি লাগে খেতে। তারপরে চিংড়ি মাছ দিয়ে শুধু তরকারি দারুণ লাগে। তারপরে বন্ধুরা আরও আছে, লাল আলুর অনেক রেসিপি করা যায়। মুগের ডাল দিয়ে ছোট ছোট যে আলুটা, লাল আলু, গোটা গোটা আলুটাকে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে মুগের ডালটা সেদ্ধ করে নিতে হবে। মুগের ডাল দিয়ে লাল আলুর ধোকা দারুণ খেতে। এসব আমার কর্তামশাই খেতে খুব পছন্দ করতো। এসব রান্না আমি করতাম, এসব রেসিপি আমারই করে দিতাম, খুব ভালো খেত। এ ছেলে খায় না, আমার ওই ছেলেরা খায়। একে শুধু মাংস দাও আর রুই মাছ, কাতলা মাছ এসব দাও। ইলিশ মাছও খায়, অতটা ভক্ত হয় না, কাঁটা আছে। এর মধ্যে অনেকগুলো চিংড়ি মাছ এনে দিয়েছিল বন্ধুরা, 500 চিংড়ি মাছ এনে দিয়েছিল, বড়ো চিংড়ি। সে ওটাকে কী চিংড়ি বলে গো, ওই চিংড়ি মাছ এনে দিয়েছিল। এ বলছে না তুমি কী কী রেসিপি করে খাবে। তখন তো ফোনটা ছিল খারাপ, কিছু করতে পারিনি বন্ধুরা। কী কী রেসিপি করে খাবে, নাও চিংড়ি মাছ দিয়ে কী রেসিপি করবে রান্না করে করো। করেছিলাম, কিন্তু ফোন তো খারাপ, ফোনে কিছু করতে পারিনি। এবারে আবার 4খানা নারকেল এনে দিয়েছে, বলেছি এই করবো। বাড়িতে আবার একজন মারা গেছে। সত্যি কথা বলতে এখন আমাদের তেমন একটা, এই মাছের মাথাটা অনেক দিনকার ছিল বন্ধুরা, দিয়ে আজকে ওই দরজা জানলা বন্ধ করে ঢাকা দিয়ে এক ঘরের মধ্যে তো আমার খুব কেমন জানি লাগে। ওরা কিন্তু খাচ্ছে, ওরা ঘরে রুটি করে খাচ্ছে, নিচের দেওয়া এই বাবা আমার জানি না। আমাদের কেউ মারা গেলে আত্মীয় স্বজনদের মধ্যে, কাকা হোক জ্যাঠা হোক, আমরা নিরামিষ খাবো। হলুদ দেবো না, তেল দেবো না, ঘি, আর ডালের মধ্যে মুগের ডাল খাবো সেদ্ধ করে। রুটি তো খেতেই পারবে না। কি বলবো, এসব বলার থেকে না বলাই ভালো। না বলে না দেখা। এই ভিডিওটা আমাকে শুধু ইউটিউবেই ছাড়তে হবে, ফেসবুকে আমি ছাড়তে পারবো না, কারণ এই কথাগুলো বলবে যে আমার ভিডিও দেখে। বুঝতে পেরেছো বন্ধুরা? এবার খাবার ডাল চচ্চড়ি দিয়ে, আমি ডান হাত দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখেছো কেমন শুকনো শুকনো করে ফেলেছি, একদম একদম শুকনো। যে হয়ে গেছে, তেল দিয়ে ভেজে তুলে ফেলেছি। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। এটা আর একটা জিনিসও ভালো লাগে বন্ধুরা, বলবো
বলে বলি, তবে বলেই ফেলি, হ্যাঁ বলেই ফেলি, ভিজে ভাত দিয়ে ওই দেখো একদিন ফুসফুস ফুসফুস মারবো কিন্তু। ও ভাবছে আমি কারোর সঙ্গে গল্প করছি, বুঝতে পারলে বন্ধুরা? আমি যে ফোনে কথা বলছি ও জানে না, ও ভাবছে কেউ এসছে তার সঙ্গে গল্প করছে, ওই দিন এরকম করছে। এটা কালকের ভিজে ভাত হবে, একটু পেঁয়াজ হবে, কাঁচা পেঁয়াজ, ভিজে ভাত আর শুকনো লঙ্কা, গ্যাসে পোড়ানো কি কড়াইয়ে ভাজা, তেল দিয়ে না। তোমরা খেয়ে দেখো, খেয়ে বলবে আমাকে। আমার ছেলে এইটা খাবে, এটা খাবে, ও ভাতে জল ঢেলে মেখে দিয়ে খেয়ে নেবে, ও ভীষণ প্রিয়। কালকে রাত্রিবেলা ভাত খেয়েছে। এই চালটা ভালো না জানো বন্ধুরা, ভাতটা আমি শীত থেকে তো ফ্রিজে কিছু এখন পর্যন্ত ঢুকাইনি, তবে কালকে তরকারি টুকারি রেখেছিলাম গরমের জন্যে, দিয়ে ভাতটাও একবার ঢুকিয়ে আবার 7টার সময় বের করে দিয়েছি। ভাতটা ভিজে উঠেছে, একদম বিচ্ছিরি অবস্থা, কিন্তু ছেলে আমার কিচ্ছু বলে না। আমার ছেলের একটা কি গুণ আছে জানো বন্ধুরা, বললে হয়তো বলবে, দাঁড়াও বলছি। যে গুণটা আছে সে গুণটা বলতেই হবে বন্ধুরা। আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই বলছি, ছিল মাঝে মাঝে দেখে ভিডিও আমার, আমি কিন্তু অনেক জিনিসপত্র নষ্ট করি। যেমন বলো ভাত তরকারি আমি নষ্ট করি, খেতে পারি না, সঙ্গে সঙ্গে ফেলে দিই, সেই জিনিসটা আমি রাখি না, খাইও না। কেন? এটা আমার আগাগোড়া, আমি কোনো দিন একটা জিনিস থাকলে সেই জিনিসটা পরে যে মানে খেয়েছিলাম রয়েছে রেখে দেবো পরে খাবো, আমি সেটা খেতে পারি না বন্ধুরা। এটা ছোটোবেলার থেকে আমার মাও বলতো ভাত ফেলতে নেই, ভাত তুই যে কটা ভাত ফেলবি ততটা তোর দুঃখ হবে, কিন্তু আমি পারছি না। বন্ধুরা আমি প্রচুর জিনিস নষ্ট করি, ভাত তরকারি খাওয়ার পরে যেটু হয়তো একটু বেঁচে গেল, একটুই হয়ে গেল, কোথায় রাখবো? ফেলে দিই। আমার ছেলেরা কিন্তু কেউ করে না, এইটুকু ভাত ওদের থালায় তোমরা পাবে না, কুড়িয়ে মানে খাওয়ার পরে 2-3টে ভাত পাবে না। এদিক দিয়ে আমার 3 ছেলেরই খুব গুণ। একটা ভাত মাটিতে পড়লে, যেমন এই দেখো আমি দেখাচ্ছি বন্ধুরা, এই যে আমার ভাত পড়ে গেছে, আমি কিন্তু তুলে খাবো না, টেবিলের উপরে পড়েছে, আমি এই খাবার আমি তুলে খাবোই না, ফেলে দেবো। কিন্তু আমার ছেলেরা কুড়িয়ে তুলে খেয়ে নেবে, বারণ করলেও বলবে লক্ষ্মী ফেলতে নেই মা। আমি ছেলেকে শিক্ষা দেবো, ছেলে আমার শিক্ষা দিচ্ছে, তা আমি খাই না, আমাকে কিছু বলে না। খাই না কেন বন্ধুরা সেটাও আমি বলছি, আমার ঘেন্না করে, নিচ থেকে জিনিস কুড়িয়ে খেতে আমার খুব ঘেন্না করে। তোমরা কে কী বলবে আমি জানি না, আমার খুব ঘেন্না করে। তারপরে বিশেষ করে এখন এই কুকুরটা পুষছি তো, আমার আরও ঘেন্না। সকাল থেকে তোমরা বিশ্বাস করবে না, 3বার নাইটি পাল্টিয়েছি, 3বার। এখন ওকে খাইয়ে দাইয়ে পেচ্ছাপ করেছে, পরিষ্কার করেছি, করে চান টান করে পুজো দিয়ে ওকে খাইয়েছি, নিয়ে খাইয়ে দাইয়ে মানে আমি রান্নাঘরে ওর বাসন রাখতে গিয়ে ছেড়ে দিয়ে পেচ্ছাপ করেছে, পেচ্ছাপ পরিষ্কার করলাম, করে এমনিতে ওর খাবার, ওকে যেটা পরে যে নাইটিটা পরে খাওয়াই, হয় আমি ওটা ছেড়ে রাখি, রাত্রিবেলা হয় ওটা পরে আবার রাত্রে খাওয়াই, রাত্রে খাওয়ার পরে ওটা আবার ছেড়ে রেখে দিই, কি রাত্রিবেলায় ধুয়ে জল কাঁচা করে দিই, নিয়ে এসে দেখি পেচ্ছাপ করেছে, আবার সব নাইটি বেটি আবার খিচে এলাম, কেচে এসে সব ধোয়া পাতলা করে তারপরে এই যে আবার ভাত খেতে বসেছি। এসব জিনিসগুলো আমি প্রচুর ঘেন্না করি।
আর ভালোবাসি, ভালোবাসি, প্রচুর ভালোবাসি ওকে। আগে কিন্তু ভালোবাসতাম না, মানে আগে পছন্দ করতাম না, যে বাড়িতে কুকুর পুষতো সে বাড়িতে আমি যেতামই না। এখন একে আনার পর থেকে একটা কেমন একটা মায়া, 1 মাসে 5 দিনের বাচ্চা নিয়ে এসছে, এত বড় করেছি হাতে ছেলে। আমার ছেলে কী করেছে? ছেলে একটু ওষুধ খাইয়ে দিত। তবে ওকে যদি কেউ কিছু বলে আমি সহ্য করতে পারি না। আমি 5টা বলবো, কিন্তু কেউ বলতে পারবে না। ছেলে বললেও ছেলেকে বকাবকি করে, যদি ছেলে বলে না, ছেলে বলে না। প্রচুর বন্ধুরা জিনিস নষ্ট করতো, চটি ফটি খেয়ে একদম তসমা, অনেকগুলো চটি খেয়েছে, কত 6-7 জোড়া চটিও খেয়েই নিয়েছে ছোটো থেকে। জামা কাপড়ের তো কোনো হিসাব নেই। আমার নাইটি, নতুন নাইটি হয়েছে ওইটা, ওর ভয়টা পড়িনি, পড়ি ছেঁড়া বেড়া পরে, ছেঁড়া পরেই আমি ভিডিও সব করি। সেদিনকে ওর খাওয়া দাওয়ার পরে আমি জামা কাপড় কেচে এসে আমি ওইটা পরেছি, পরে ভাত খেয়েছি। ভাত খেয়ে ভাবলাম এই জামাটা ছেড়ে রেখে দেবো, এইটা পরেই রাত্রিবেলা ওকে খাওয়াবো। এটা আর পরবো না, রাত্রে ওকে খাইয়ে কেচে দেবো। ও বাবা, যেই না ঘরে দরজা খুলে ঢুকেছি বন্ধুরা, একবারে সে বাঘের মতন ধরেছে, আর বড় বড় নোখ, একবারে নাইটিটা ছেড়ে দিয়েছে, নতুন নাইটি। এ নিয়ে আমি ছেলেকে বলেছি, মা গো, এই নিয়ে ছেলেকে বলেছি যে তুই আমার একটা নাইটি কিনে দিস না। ছ্যাগুলো পর্যন্ত ছেড়ে ফেলছিলেন। হেব্বি খেলাম, ডাল ভাত ছিল। ভিডিওটা চালু করেই আমি চলে গেছি, হাত ধুতে গেছিলাম মন্দিরে, মানে মা এই ডাটা চচ্চড়িটা একটু হাতে নেওয়া যাবে না। এই দেখো মাছের মাথাটা ডাটা দিয়ে করেছি, খাবে না, আমি খেয়ে নিই, ছেলে খাবে না। এই সজনে ডাটা দিয়েছি, বাঙ্গাল ডাটা দিয়েছি, ও খাবে না। সাংঘাতিক ছেলে বন্ধুরা। এই দেখো লাল আলু, এই যে সজনে ডাঁটা এগুলোই লাগে। আর সত্যি কথা বলতে আজকে বন্ধুরা কিছু রান্নার নেই,
ভাত তো খেতে হবে, ওর মাংস আছে, বেশি নেই, অল্পই আছে। আর একটা আছে এরকম, এই রেখেছিলাম বন্ধুরা, আর মধ্যেই বলে ফেলি, মানে মুড়ি ঘন্ট করবো বলে রেখেছিলাম মাথার উপর, আর চটচটি করে খেয়ে নিলাম। কাতলা মাছটা অনেক বড় মাছ ছিল বন্ধুরা, পুরো মাছটা নিয়ে এসেছিল, অনেকটা বড় ছিল। সারা সপ্তাহ ধরে খেয়েছে, ও একাই খেয়েছে। যেদিন এনেছে সেদিন আমি একটু খেয়েছি, একজন অতিথি ছিল। আর ও মাছ আনলে বন্ধুরা ও পয়সার দিকে তাকায় না, যে এটা তো ঠিক না। মাছের তেল এনেছিল অনেকটা, আর এই গরমের মধ্যে তেল পেল খাওয়া ঠিক না। ভালো হয়েছে বন্ধুরা, সজনে ডাঁটা মানে 5 মিশালি সবজি দিয়ে চচ্চড়িটা করেছি, কিন্তু ওই ছেলে খাবে না। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে খেতে। এই বড় মাছের মাথা দিয়ে মুড়ে ঘন্টটা ভালো লাগে খেতে। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা হয়তো বলবে তাহলে খাচ্ছ কেন? ওর বাবা এসব জিনিস খেতে খুব পছন্দ করতো, যে কারণে না আমার রান্না করতে একদম ইচ্ছা হয় না, একদমই না। কই মাছ ভাপা, মাগুর মাছ ভাপা, এগুলো ওর বাবার ভীষণ প্রিয় ছিল। আমার মা করে করে খাওয়াতো। আগে জানতো না, ওদের বাড়িতে নেই এসব, ওর মা জানতো না।
আমার মা এসব করে খাইয়েছে। আর আগেকার দিনের লোক ছিল, তারা নানান রকমের রান্না করতে পারত। মানে নানান রকমের বলতে তখনকার সময় সেই রান্নাগুলো। এখন যেমন এখনকার মতন যে এগুলো পারতো না। আমার দিদিমা মায়ের খুবই রান্না ছিল হাতে, যে খেয়েছে এখনও তারা বলে। ওপার বাংলার রান্না তো ভালো। আর বিশেষ করে বরিশালের রান্নার নাম আছে। আমার মামার বাড়িও বরিশাল, আমার যে বাবার বাড়ি মানে আমাদের বাড়ি বরিশাল জেলা। তবে আমার দাদু মানে আমার মায়ের যে বাবা, তখন তো বাংলাদেশ আর ভারত হয়নি, একই ছিল, স্বাধীন হয়নি, একই ছিল। আমার দাদু ওই মালদাতে চাকরি করত, উনি ওই আর্মিতে চাকরি করত। তখন আমার মায়ের জন্ম কিন্তু মালদা। তখন আমার দাদুকে মানে খবর পাঠালো যে বাড়িতে তারা ভাইয়ে ভাইয়ে প্রচুর অশান্তি হচ্ছে জমি জায়গা নিয়ে। তখন সেই খবর পেয়ে ছুটি নিয়ে দাদু বাড়িতে গেল। এটা আমার দিদিমার কাছে গল্প শোনা। আমার দিদিমাদের মানে আমার দাদুর বাড়ি নাকি ছিল কোথায়, দাঁড়াও, কি পাথরকাটা বলে একটা জায়গা আছে বাংলাদেশে, সেইখানে। যদিও দেখিনি, শুনিনি, এটা গল্প মানে শোনা কথা। আমার দিদিমা গল্প করতো, আমার মাও করতো। দিয়ে সেখানে চলে গেল। তখন তো ভারত বাংলাদেশ না এক ছিল তখন। দিয়ে চলে গেল দাদু। যাওয়ার পরে দাদু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। তার মানে কলেরা হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। দিয়ে তার মধ্যে একটা কথা বলিনি বন্ধুরা, আমার মা তখন যখন আমার মার জন্ম হলো এই মালদাতে জন্ম হয়েছে, মালদা হসপিটালে না কোথায় জানি না, আমার মায়ের জন্ম মালদাতে। হসপিটাল না কোথায় আমি জানি না, এখন যে হাতে হসপিটাল হয় হসপিটালই আমি বলে ফেললাম। তখন আমার মায়ের 3 মাস বয়স, মাকে নিয়ে চলে গেল। দাদু এমনই অসুস্থ হয়ে গেল বন্ধুরা, জীবনে আর দাদু আমার বেঁচে গেল না, মারা গেল। দাদুকে কিন্তু আমরা দেখিনি। দিয়ে মারা গেল। মারা যাওয়ার পরে আর দাদুর চাকরি তো নেই। তখন আমার মামা খুবই ছোট, আর মা তো 3 মাসের ছিল। দাদু যখন মারা গেছে মায়ের বয়স হয়তো 4-5 মাস হয় নাকি এরকম।
স্বাধীন হলো বাংলাদেশ, স্বাধীন এই ভারত, আমি ঠিক করে বলতে পারছি না, যাই হোক ওরকমই। আর কেউ আসতে পারেনি এখানে, বাংলাদেশি থেকে গেল। এ কিন্তু আমার কথা নয়, আমার দিদিমা মায়ের কথা। আমার মামা যদি বেঁচে থাকতো বলতে পারতো, তবে আমার মামাও মারা গেছে আজকে 5-6 বছর হলো মামা মারা গেছে। আমার দাদুকে তোমরা বিষ কচু চেনো কি বন্ধুরা? সেই বিষ কচু দিয়ে আমার দাদুকে, তখনকার দিনে কবিরাজিরা, এরকম তো ডাক্তার ছিল না, কবিরাজি ওষুধ ছিল। বিষ কচু কুড়িয়ে নিয়ে নারকেলের মতন সেইটা দুধ দিয়ে জ্বালিয়ে আমার দাদুকে খাওয়ানো হতো, কিন্তু দাদু বাঁচেনি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, রাখছি। আমি মাছের মাথাটা খাই, অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা খাইনি।